আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউসুফ গাজীপুর টেকনিক্যাল স্কুল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা শিখব, সেই টপিকটা হলো হাউ টু মেক এ প্রফেশনাল বিজনেস কার্ড উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা আজকে দেখব যে কিভাবে প্রফেশনাল বিজনেস কার্ডগুলো তৈরি করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে। চলুন তাহলে আমরা একটু দেখি। আহ, আমরা একটু ফাইলে যাচ্ছি, ফাইলে থেকে নিউ। এই পেজে এসে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের বিজনেস কার্ডের যে আসলে স্ট্যান্ডার্ড যে সাইজ, সেই সাইজটা হলো আহ, আপনার প্রশস্ত হবে 3.5 ইঞ্চি এবং হাইট হবে 2 ইঞ্চি, 2 ইঞ্চি। হ্যাঁ, তাহলে আমরা এখানে 3.5 লিখে দিলাম, 3.5, আর হাইট হবে 2 ইঞ্চি। আর এখানে যেহেতু আমাদের আসলে বিজনেস কার্ড দুই পাশেই থাকে, সেজন্য আমরা আর্টবোর্ড নেব দুইটা। ঠিক আছে, আমরা দুইটা আর্টবোর্ড নেব যাতে করে এক পিট ও পিট আমরা কাজ করতে পারি। আর এখানে অ্যাডভান্স মেনু থেকে এসে আমরা সিএমওয়াই কে কালার মোড ঠিক আছে কিনা সেটা দেখব, আর রাস্টার ইফেক্টস সেটা 300 পিপিআই আছে কিনা সেটা দেখে ওকে দেব। দেন আমাদের একটা পেজ নেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে যে জিনিসটা করব, যে যে জিনিসটা করব সেটা হলো আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে নিলাম, 3.5 ইঞ্চি আর হাইট হলো 2 ইঞ্চি। এখন আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করি। এই যে সাদা অংশ থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করতেছি। নিলাম রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলারটা নেওয়ার পর এবার আমরা রেক্টেঙ্গুলার নেওয়া শেষ হলে আমরা এবার চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা এটাকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে এসে আমরা এটাকে -0.125 সেটা করে দিব, করে দিয়ে প্রিভিউ দিব, ওকে দিব। এবং এটা হলো, এখন এটাকে আমরা, এটা হলো আমাদের আসলে এটা নেওয়ার কারণ হলো এটা আমাদের সেভ জোন, অর্থাৎ এই এই যে বর্ডারটা হলো, এই বর্ডারের ভিতরে আমরা আমাদের সমস্ত লেখাগুলো লিখব। আর এই যে প্রথম যে আমি পেজ নেওয়ার সময় যে একটা ব্লিড অপশন নিয়েছিলাম, আপনারা একটু দেখতে পাবেন। আমি যদি এখানে আমার আর্টবোর্ডের ইনফরমেশনে আসি, ঠিক আছে, ব্লিড অপশনে আমি আপনাদেরকে অন্য একদিন দেখিয়েছিলাম একটা স্লাইডে, যে ব্লিড অপশন থেকে আমি আমার ফাইলে যাচ্ছি, নিউতে গিয়ে এই যে একটা ব্লিড একটা অপশন আছে, এই ব্লিড অপশনটা আমরা 0.125 ইঞ্চি রেখে দিচ্ছি। এটা হলো আমাদের যে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা চারপাশে কাটা পড়ার পরেও যেত আমার ডিজাইনটা ঠিকই থাকে, সেজন্য আমরা সেটা নিয়ে নিচ্ছিলাম এখানে। এজন্য সেই এই যে রেড বর্ডারটা চলে এসছে আমার। আচ্ছা, আর এখানে যে আমি জিনিসটা নিলাম এটা হলো আমার বেসিক্যালি এটা হলো আমার আর্ট এরিয়া, অর্থাৎ এখানে আমি আমার লেখা এবং টেক্সট যাই কিছু হোক না কেন আমি সেখানে এটা লিখব। জি, এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা এখানে থাকবে। আমি যেটা করব এখানে, যে আরেকটা রেক্টেঙ্গুলার ড্র করে ঠিক এখান থেকে এই জায়গায় চলে যাব। চলে যাওয়ার পর আমি এটা কালারটাকে ব্ল্যাক করে দিলাম। ওকে, আচ্ছা, খুব বেশি ব্ল্যাক হয়ে গেছে, একটু ব্ল্যাকের মধ্যে আর একটু ব্ল্যাক নেই, কম ব্ল্যাক, হ্যাঁ এটা ঠিক আছে, অর্থাৎ পুরোপুরি ব্ল্যাক না। হ্যাঁ, ব্ল্যাকের পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছি। এবার এখানে এসে কপি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিটে গিয়ে কপি, আবার পেস্ট ইন অল আর্টবোর্ডস, অর্থাৎ এখান থেকে কপি করে আমি যে এখানে আরেকটা আর্টবোর্ড ছিল সেই আর্টবোর্ডটাও এটা রেখে দিলাম। এখন আমি অবজেক্টে যাব, সরি, হ্যাঁ অবজেক্টে যাব, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন। ঠিক আছে, আমি একটু লক করে দিলাম এটা, যাতে আমার কাজের সুবিধাতে যাতে নড়াচড়া না করে। এখন যে জিনিসটা করব, আমি একটা আসলে আমার পছন্দ মতো একটা বিজনেস কার্ডের কিছু ডিজাইন আমি তৈরি করব।
আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, নিয়ে ঠিক এখান থেকে ড্র করে এটা এ পর্যন্ত ড্র করলাম। আচ্ছা, এটার ফিল কালারটা আমি আসলে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আমি একটা পার্পেল কালার নিতে চাচ্ছি। আচ্ছা, পার্পেল কালার কোডটা আমার মনে আছে, আমি যেটা নিতে চাচ্ছি সেটা কোডটা একটু লিখে দিচ্ছি। এই যে এই কালারটা আমি এখানে দিলাম। এটা দেওয়ার পর আমি একটু ইফেক্ট থেকে ব্লোর এখানে গেলাম। তারপর এখানে একটা 10 আছে, 10 পিক্সেল রেডিয়াসটা আমি কমাতে বাড়াতে পারি, বা 10 দিলাম। ঠিক আছে, প্রিভিউ দিলাম, ওকে দিলাম। ওকে, এটা হলো। এইবার আমি এটাকে কয়েকটা কপি করে নিচ্ছি। ওকে, এখন এর মাঝে আমি আর কয়েকটা কপি করে নেই, একটু কাজ করাবো আমি। আচ্ছা, এবার যেটা করব, এখন এটার কালারটা একটু সাদা করে দিচ্ছি। সরি, এটা রেডিয়াসটা তুলে দেবো, এটাতে কোনো রেডিয়াস রাখবো না। আচ্ছা, রেডিয়াস গুলো একটু তুলে দিচ্ছি, আমি এটাকে এমনিতে কপি করে নিলাম। আচ্ছা, এইবার এগুলো একটু সরাই নিচ্ছি। এখন আমি এটাকে ইফেক্ট থেকে গিয়ে ব্লোর, তারপর এখান থেকে আমি এটাকে 10 দিয়ে দিলাম, 10 অথবা 9 দিলাম, প্রিভিউ, ওকে। ঠিক আছে, এবার এইটাকে ধরে আমি এটাকে আরো 3টা কপি করে নিই। ওকে, এখন এটাকে আরেকটা কপি করলাম, এটাকে ধরে আমি এটার যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে সাদা করে দিলাম। ঠিক আছে, জি, সাদা করে দেওয়ার পর এটা একটা কপি, 3টা কপি করলাম সাদা। এখন এটা যেহেতু রেডিয়াস এই কালারটা আছে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এটার কালারটা দিচ্ছি একটু, এখান থেকে কালার কোডটা দিয়ে দিচ্ছি 5। কালার কোডটা এটা আমার ইচ্ছা মতো, 258E। আচ্ছা, এটা একটা দিলাম, আর আরেকটা যেটা আসলে সেটাও আমার ইচ্ছা মতো।
এলম কালারে আচ্ছা হয়ে গেল। এখন আমি ঠিক এই জিনিসগুলো ঠিক এটার মাঝখানে বসিয়ে দেব। এই যে ঠিক আছে, আচ্ছা বসিয়ে দিলাম। এবার যেটা করব, লক করে নিলাম। গ্রুপ করে নিই। গ্রুপ করে নিলাম। কন্ট্রোল আর দিয়ে রোলারটা অন করে রোলার নিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মেজারমেন্টটা আমার ঠিক থাকে। উপরে উঠে নিলাম। দিয়ে কিছু লক নিচ্ছি। এগুলো হলো আমার গাইডস। গাইডস গুলো দিয়ে আমি আসলে আমার মেজারমেন্ট গুলোকে একটু কন্ট্রোল করতে পারি। ওকে, আমার এটা হয়ে গেল। এখন আমি এক বৃত্ত নিচ্ছি। বেসিক্যালি এটা আমার নিজের মতো ডিজাইন, আপনারা ডিজাইন করতে পারবেন। আমি জাস্ট আপনার সাথে একটু দেখাচ্ছি। কপি, পেস্ট ইন ফন্ট, কালার দিয়ে নিচ্ছি ইয়েলো। আর দেওয়ার পর এবার ইফেক্টে গিয়ে রেডিয়াসটা ঠিক করে দিলাম। প্রিভিউ, ওকে। আচ্ছা,
আমি একটু লক করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাট দ্য রেট প্রেস করে এগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাট দ্য রেট প্রেস করে লক করা যায়, লক করে নিচ্ছি যাতে আমি কাজ করতে সুবিধা হয়, যাতে এগুলো নড়াচড়ে না যায়। এই সিলেক্ট করলাম, করে গ্রুপ করে দিলাম। দিয়ে এটাকে ধরেন একটু এখানে বসালাম, সময়ের সাথে আমি চাচ্ছি যে এইগুলোকে আরেকটু উপরে তুলে দিই, সমানভাবে একসাথে উপরে উঠে যায়। ওকে, এটাকে এখানে বসাই। একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার এটাকে অল্ট বাটন চেপে ধরে এটা কপি করলাম, এটাকে আর একটু ছোট করে দিই, একটু উপরে উঠাই, এটাকে আর একটু কপি করলাম, এটাকে আর একটু ছোট করে দিই, এটা একটু উপরে তুললাম, এটাকে আর একটু কপি করলি, এটাকে আর একটু ছোট করে দিই। একটা রেডিয়াস তৈরি করার পর এখানে একটা আশেপাশে একটু আলোর মতো জল জল করছে। ওকে, আমরা এগুলোকে একটা আরেকটু গ্রুপ করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, এগুলোকে একটা গ্রুপ করে ফেলি আমি, সেট করে অ্যাড বাটন ক্লিক করে গ্রুপ। এবার এই কালারটাকে বেসিক্যালি আমি আইড্রপার টুল দিয়ে আমি ঠিক এই কালারটাকে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার অ্যাড বাটন, আবার এটাকেও ঠিক সেম ভাবে কপি করছি। আচ্ছা, এটা মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমি এখান থেকে আরেকটা গাইডস নিয়ে নিই এগুলোতে, যাতে এগুলো গাইডসগুলো ঠিক থাকে। ঠিক আছে, যাতে বুঝতে পারি আমার গাইডসগুলো এর ভিতরে বসবে, ছোট বড়টা যাতে আমি কন্ট্রোল করতে পারি। ওকে, ওকে, দেখেন এটাকে কন্ট্রোল করাটা, গাইডসগুলো কন্ট্রোল করা আমার জন্য সহজ হবে, যে যতক্ষণ পর্যন্ত আমার ঠিক এগুলো মেজারমেন্টটা ঠিক থাকবে, দ্যাট মিন্স আমার এগুলো ইজিলি আমি করতে পারবো। ঠিক, এটাকে আরো ছোট করে দিচ্ছি। নিলাম, এবার এটাকে আরেকটু কপি করব, এখানে বসাবো, আর একটু ছোট করে নিলাম, এবার উপরে তুলে দিচ্ছি। ঠিক আছে, এটা এই পাশে আসবে। আমরা এগুলোকে সেন্টার করতে পারবো। এটা আনগ্রুপ করার পর আমরা সিলেক্ট করে এই যে এখানে এই বাটনে ক্লিক করলে এটা সেন্টার হয়ে যাবে। ওকে, এটাকে দেখাচ্ছি সেন্টারটা কিভাবে করতে হয়। এটা একটু বাঁকা আছে, দেখেন এখানে ক্লিক করলাম, এই সেন্টার হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে গ্রুপ। ওকে, আচ্ছা, এটা বোধহয় একটু ছোট বড় হয়ে গেছে। এটা বোধহয় ঠিক আছে, করে নিলাম। ঠিক এটাকে ঠিক আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, নাইস। এখন কপি করার পালা, কপি করে নিলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে আমি এটাকে সাইজটা কন্ট্রোল করলাম, আরেকটু কপি করে নিলাম, নেওয়ার পর আবার কন্ট্রোল সরি অল্টার শিফট চেপে ধরে কিবোর্ড থেকে এটাকে ছোট করে নিলাম,
অল্টা চেপে ধরে আরও একটা কপি করলাম এবং এটাও অল্টা শিফট চেপে ধরে ছোট করে নিলাম। ওকে, এবার এটাকে উপরে নিলাম, এটা একটু নিচেই আসবে। ঠিক এগুলোকে আর একটু মেজারমেন্ট দেখবো ঠিক আছে কিনা, যাতে মাঝখানে থাকে। হ্যাঁ, আমি যদি এগুলোকে একসাথে সেন্টার করতে চাই, এখানে সিলেক্ট করা অবস্থায় যে সেন্টার দিলাম, সেন্টার হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন? যেগুলো একটা সরি, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিতে হবে সেন্টার করার ক্ষেত্রে। গ্রুপ করা থাকলে সেন্টারটা হবে না। এখন এটাকে দিলাম, এই যে সেন্টার হয়ে গেল। ঠিক এটা সেন্টার আছে কিনা একটু চেক করে নেই। ওকে, এই দিলাম, সেন্টার আছে। এবার এগুলোকে একটা গ্রুপ করে দিতে পারি। ঠিক আছে, সরি, এটা আলাদা একটা গ্রুপ রাখি। আর এটা এটা একটা কপি রেখে দিই, আমার একটা কাজে লাগবে। সরি, একটা কপি রেখে দিচ্ছি, আমার পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপলাম, এটাকে ছোট করে নিলাম। এখন আমার যে গাইডস গুলো আছে, গাইডস গুলো আমি মেবি তুলে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, গেল। এখন এগুলো তো আমার হয়ে গেল। আমি এখন ধরেন নামটা লিখব, নাম লিখে নিলাম। আমি আমার নাম লিখছি, লিখলাম। এবার ধরেন ফন্টটা চেঞ্জ করব, ফন্টটা আপনাদের যে ফন্ট পছন্দ সেটা দিতে পারেন। যেমন আমি ফন্টটা আমার ভালো লাগে, এটা দিলাম। এবার এটাকে আমি ফন্ট সাইজ 12 আছে, এটাকে আরেকটা কপি করে নিলাম, নিয়ে সেখানে এটার ফন্ট সাইজটা কমিয়ে দিয়ে 12 আছে, ফন্ট সাইজ 9 দিলাম, দিয়ে এখানে আমার ডেজিগনেশনটা লিখলাম। ওকে, আপনার লেখার সুবিধার্থে প্রত্যেকটা লেখা আপনারা কপি করে করে নিয়ে লিখবেন, এক লাইনে সবগুলো লেখা লিখবেন না, তাহলে আপনার কন্ট্রোল করতে কষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আইড্রপার টুল দিয়ে আমি আমার লেখাটা একটু হোয়াইট করে দিই, কালোর মধ্যে সাদা দেখা যাবে। স্টপটা অফ আছে। ওকে, পেজটা ছোট হওয়ার কারণে আপনারা হয়তো একটু ইয়ে দিচ্ছেন। আইড্রপার টুল আমি একটু সাদাই নিয়ে নিচ্ছি। ওকে, সাদাই আছে। এবার নিয়ে নিলাম এটা। এবার যেটা করবো, ধরেন এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসি। এখানে ধরেন আমাদের কিছু জিনিস থাকে, 01 মোবাইল নাম্বার অ্যাড করব। দিলাম, তারপর একটা কপি করে আমি এখানে বসালাম ইউসুফের ওয়েব অ্যাড্রেস। ওকে, আবার একটা কপি করে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিলাম। দেখেন, আমি এই জিনিসটা কপি করে রেখেছিলাম একটা কাজে, যে কোনো একটা কাজে রাখতে পারে। আমি ধরেন এটাকে এই জায়গায় একটু রেখে দিচ্ছি। ওকে, ওকে,
এটা বসিয়ে দিলাম। এখন যে জিনিসটা আমরা করব, এখানে এই ইনফরমেশনগুলো এটা সিলেক্ট করে নিলাম, সরি সিলেক্ট করলাম, এটা নিলাম, ওকে, একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে দিলাম, লিখে দিলাম। এখন একটা কাজ করি, এখানে এই লেখাগুলোর আমার একটা আমি যদি একটা, এখন স্মার্ট নেসের যুগ, এখন অনেক আপডেট হয়ে গেছে, যাতে আমার কার্ডটা যদি অন্য কোথাও আমি কাউকে দেই, যাতে কেউ মোবাইলে হাত দিয়ে লিখতে না হয়, যে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমার নাম, ডিজিগনেশন, যাতে কিউআর কোড এখানে বসাই দিলে যাতে সে অটোমেটিকলি কিউআর কোডটাকে সে স্ক্যান করলে অটোমেটিকলি তার নাম্বারে ওখানে সব ইনফরমেশন আমার চলে যাবে, এভরিথিং। হ্যাঁ, আমার কোম্পানির নাম সহকারে সমস্ত ইনফরমেশন একসাথে চলে যাবে। তাহলে আমার কিউআর কোডটা আমার এখান থেকে নিয়ে আসতেছি, ফাইল থেকে প্লেস থেকে ডেস্কটপে আমার একটা কিউআর কোড আছে, এই যে এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে আপনি ছোট করে নেবেন, তারপর এটাকে আরো ছোট করতে হবে, এই যে এখানে একটু বসিয়ে নিচ্ছি, ওকে, এটাকে একটু এমবেড করে দিলাম, বসে গেল, ঠিক আছে। আমি এটাকে চাইলে আর একটু বড় করে দিই, এটার মেজারমেন্ট ঠিক রাখি, এই গেল। এখন যে জিনিসটা করব, জিনিসগুলো একটু ডিলিট করে দিই, এখন মনে হয় আমার দরকার হচ্ছে না, এদিকে রেখে দিই। আচ্ছা, এই যে এখানে জিনিসগুলো আছে, এই যে এটা ঠিক, এগুলো একটা গ্রুপ ধরে জাস্ট এখানে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ অ্যারেঞ্জ সরি ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়ে আমরা ডিগ্রি দিলাম, প্রিভিউ, সরি 80 ডিগ্রি দিলে কেমন হচ্ছে, আমরা এটাকে জাস্ট এই যে আমরা এটা নিয়ে আসলাম, সরি বন্ধুরা, একটু আবার একটু দেখাচ্ছি, আমি জাস্ট এটাকে অল্ট বাটন চেপে ধরে এদিকে নিয়ে গেলাম, সেভশনের মধ্যে রাখলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে যাওয়ার পর মানে জাস্ট হরিজেন্টালি দিয়ে দেব, ঠিক আছে, হরিজেন্টালি দিয়ে ওকে, অর্থাৎ আমার এটা এইভাবে আছে, এখানে এই পেজে আমি এটাকে এইভাবে রাখবো।
তারপর এখন আমি কি করব, এটাকে একটু বাইরে নিয়ে যাব যাতে করে আমার লাস্ট বিন্দুটা ওই দিকে থাকে। ওকে, হ্যাঁ, সরি এখানে এটা কপি হয়ে যায়নি। ওকে, একটু কপি করে নিচ্ছি। ঠিক আছে, এবার আরেকটা ডিজাইন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এডিট টুল নিলাম, এটাকে ব্রাউন করে সাদা করে দেই। ওকে, এটাকে একটু সাদা রাখি, হোয়াইট। ঠিক আছে, সরি এটা এভাবে না, এটাকে এখান থেকে এটাকে নাল করে দেব। আর এটা স্ট্রোকটা 0.5 রাখবো। রাখার পর আমরা এটাকে একটা কপি করব। কপিটা ঠিক এটার মেজারমেন্ট মাঝ বরাবরই হবে। ওকে, এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট বাটনে ক্লিক করে আমরা এখানে এটাকে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ক্লিক করলাম, এটাকে 18 দিলাম, দিয়ে কপি দিলাম। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। ওকে, নিলাম। এখন এই যে একটা ডিজাইন হলো, ঠিক এটাকে গ্রুপ করে নিই। জাস্ট এটা আসলে আমার পছন্দ মতো একটা কাজ। জিনিসটা হতে পারে আপনি একটা আপনার মনের মতো করে একটা ডিজাইন এখানে দিতে পারেন, ধরেন আপনার কোম্পানির লোগো, অথবা যেটা দিতে পারেন আপনি যদি আপনার এখানে কোনো লোগো থেকে থাকে সেই লোগোটাও দিতে পারেন। প্লেস প্লেস থেকে ধরেন ডাউনলোড, যদি ডাউনলোড করি, এটা আমার লোগো। হ্যাঁ, ওকে, ছোট করে নিচ্ছি। এটা খুব বেশি ভালো আসতেছে না। টেক্সট টপিক কিছু আছে কিনা। আচ্ছা, আপাতত আমাদের লোগো হিসাবে আমরা এটা ইউজ করি। এখানে এটা ইউজ করলাম, আর সেখানে এখানে ধরেন আমাদের কোম্পানির নামটা লিখে দিলাম। এটা কপি করে এখানে বসিয়ে দিলাম। এটা একটু ছোট করে নিই। ওকে, ছোট করে নিলাম। না না, এখানে একটা কোম্পানি ইনফরমেশন দিলেন। আমি একটু সরি শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমাদের ইউসেফ লোগোটা দেওয়া যেতে পারে কিনা। ফাইল, প্লেস,
নিলাম, আর একটু ছোট করে নিচ্ছি। বসিয়ে দিলাম। এড করে নিলাম। এখন চাইলে এটাকে একটু গ্রুপ, চাইলে তো গ্রুপ আছেই, বসাতে পারেন, ঠিক আছে, এটাও রাখলাম। আচ্ছা, আপনাদের ক্রিয়েটিভিটির জন্য এটা রেখে দিলাম। আর আপনারা যেটা করতে পারেন, এখানে ইনফরমেশন সব চলে আসছে। এখন আমার এই পাশে যে অতিরিক্ত এগুলো আছে, আমি চাইলে একটা লাইন সেগমেন্ট দিয়ে ডিলিট করে দিতে পারি। তারপর এগুলো ধরলাম, সিলেক্ট করে নিলাম। শেপ বিটের টুল, অল্ট বাটন চাপলে, এই যে আচ্ছা, যাই হোক, আমরা যখন প্রিন্ট করব অটোমেটিকলি এটা কেটে যাবে, ওটা উঠে যাবে, এগুলো উঠিয়ে দিচ্ছি। যখন প্রিন্ট করব আমার এই প্রিন্ট এরিয়াতে এগুলো কেটে যাবে, আমার ডিজাইনের ভিতরেরটা ঠিক থাকলেই হবে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার বিজনেস কার্ড ডিজাইন আজকের টিউটোরিয়াল। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কেউ, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।